আজকে আমরা এসেছি হাওড়া জেলার রামরাজাতলার রাম মন্দিরে। শ্রী শ্রী রাম মন্দির, এটা দেখতে পাচ্ছেন, শ্রী শ্রী রাম মন্দির রয়েছে। হাওড়া থেকে ট্রেনে, সাউথ সেকশনের ট্রেনে রামরাজাতলা নেমে 7-8 মিনিট হেঁটে এলেই এই মন্দিরটা পাওয়া যাবে। বাজারের মধ্যেই এই মন্দির অবস্থিত। আজকে মঙ্গলবার, বহু লোকের এখানে সমাগম হয়েছে। রাম মন্দিরের সাথে সাথেই এখানে আছে হনুমান মন্দির, বজরংবলীর মন্দির। লম্বা লাইন হয়েছে বজরংবলীর পুজো দেওয়ার জন্য। এখানে সব ডালার দোকান আছে, ডালা কিনে ওইদিন সব পুজো দিচ্ছে। রাম সীতার মন্দির পাশেই আছে বামন অবতার। কথিত আছে আজ থেকে শতাধিক বছর আগে, 400-500 বছর আগের ব্যাপার, এই এলাকায় অযোধ্যা রাম চৌধুরী বলে একজন জমিদার ছিলেন। তিনি স্বপ্নে এই রাম মন্দির প্রতিষ্ঠা করার আদেশ পেয়েছিলেন। সেই আদেশ পেয়ে তিনি এখানে রাম সীতার মন্দির তৈরি করেন এবং পূজা শুরু করেন। কিন্তু এখানে সেই সময়ে এই এলাকার লোকেরা প্রচুর ধুমধাম করে সরস্বতী পূজা করতেন। স্বভাবতই সেই সরস্বতী পূজা যারা করতেন এলাকার লোকেরা, তারা এই রাম মন্দির প্রতিষ্ঠার একটু বিপক্ষে ছিলেন এবং তাদের মধ্যে দুটো দলে ভাগ হয়ে গেছিল। যাই হোক, উভয় পক্ষের মীমাংসার মধ্যে দিয়ে রাম মন্দির প্রতিষ্ঠা হয় এবং শর্ত আরোপ হয় রাম সীতার মূর্তির ওপরে সরস্বতীর মন্দির থাকবে। এই যে দেখা যাচ্ছে রাম সীতার মূর্তির ওপরে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, নানা দেবদেবী, দুর্গা, তাদের মূর্তি আছে। চৈত্র মাসের রামনবমীতে এখানে পুজোটা শুরু হয়, 3-4 মাস চলে। সম্ভবত শ্রাবণ মাসে শেষ রবিবার এর নিরঞ্জন হয় এবং এই উপলক্ষে মেলা চলে, প্রচুর লোক সমাগম হয়। আপনারা চাইলে আসতে পারেন। খুব ভালো পরিবেশ, শান্ত এবং পবিত্র পরিবেশ। এই যে এই মন্দিরের সংলগ্ন শিবের মন্দির, এই যে রাম সীতার মন্দির, পুজো চলছে। এই যে নারায়ণের মন্দির। বন্ধুরা, আপনারা একদিন চলে আসুন, এসে পুজো টুজো দিন আর নাই দিন, শান্ত নিরিবিলি পরিবেশে আমাদের সময়টা খুব ভালো কাটবে। এই ভিডিওটা যারা দেখছেন স্কিপ না করে দেখুন আর বলুন জয় শ্রীরাম।